আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে জুতা আবিষ্কার এই কবিতাটি নবম দশম শ্রেণীর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর সৃজনশীল প্রশ্নের সমাধান এবং টিকচিহ্নগুলো দিয়ে দিচ্ছি। তো এর আগে তোমরা অবশ্যই এইগুলো পড়ে নেবে, শব্দার্থ, তারপর পাঠ পরিচিতিটা যদি কেউ মুখস্থ করে রাখো বুঝে, তার জন্য অনেকটাই উপকার হবে। তার জন্য আমি বলে রাখতেছি অবশ্যই তোমরা এটা পাঠ পরিচিতিটা মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে সংক্ষেপে কবিতাটা সম্বন্ধে পুরোটা ধারণা পেয়ে যাবে। তো আমি সরাসরি তোমাদেরকে কর্ম অনুশীলনের যে কাজটা, ক্ষুদ্র প্রাণীও মানুষের মহৎ উপকার করতে পারে এই বিষয়ে একটি কাহিনী লিখো, এর উত্তর দিয়ে দিচ্ছি। তারপরে বহু নির্বাচনের উত্তরগুলো দিয়ে দিচ্ছি, পাশাপাশি তোমাদের যে 3 নম্বরে সৃজনশীল প্রশ্নগুলো আছে, ঠিক আছে, 3 নম্বর না সরি, সৃজনশীল প্রশ্ন যে একটা সৃজনশীল আছে এটা দিয়ে দিচ্ছি। 3 নম্বর পর্যন্ত তোমাদের টিক চিহ্ন, একটা মাত্র সৃজনশীলের উত্তর আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন যখন আমি যে কোনো সাবজেক্টের ভিডিও আপলোড দিই তোমরা যেন তা পেয়ে যাও। তোমাদের বিজ্ঞান শাখা, তারপরে মানবিক শাখা, তারপরে এই সবগুলোর সৃজনশীল প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ দিয়ে দেবো এখানে। তো দেখো, তোমাদের পাঠ্য বইয়ের কর্ম অনুশীলনমূলক কাজ সমাধান এখানে যেটা ছিল সেটা দিয়ে দিলাম উত্তর সহ। ক্ষুদ্র প্রাণী ও মানুষের মহৎ উপকার করতে পারে বিষয়ে একটি কাহিনী লেখো, ঠিক আছে। উত্তর দেখো, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য মনস্থ করেছেন, কারণ মক্কাবাসী তাকে শত্রু মনে করে হত্যা করার জন্য দিকে দিকে ঘাতক পাঠিয়েছেন। ফলে তখন তার জন্য মক্কা নিরাপদ নয়। তাই তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে সঙ্গে নিয়ে সন্তর্পণে বের হলেন। তাহলে চলতে চলতে এই সময় দুজনই ক্লান্ত হয়ে পড়লেন। ঘাতক দল ঘোড়ায় সওয়ার হয়ে তাদের পিছু নিয়েছে। এই অবস্থায় কোথাও নিরাপদে আশ্রয় নিতে হবে তাদের। সামনে একটা গুহা দেখতে পেয়ে তার ভিতরে নীরবে অবস্থান নিলেন। তো এখানে তোমরা এটা পুরোটা পড়ে নিও, ঠিক আছে। আমি পড়লে বড় হয়ে যাবে ভিডিওটা, তো আমি তোমাদেরকে সৃজনশীল বাকিটুক দিয়ে দিতেছি। এই তো চলে আসলাম তোমাদের সৃজনশীল বইয়ের যে অনুশীলনী পাঠ্য একটা সৃজনশীল আছে সেটা এখন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে রাজা হব ধূলি দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে। হ্যাঁ, তারপরে জলের জীব জল বিনা মরল কেন। তারপরে জেলা বোর্ড কর্মকর্তার সাথে জুতা আবিষ্কার কবিতার গবুরায়ের সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো। তারপরে সমাজ উপেক্ষিতদের মাধ্যমেও অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক সমাধান ও সম্ভব বিষয়টি উদ্দীপক ও জুতা আবিষ্কার কবিতার আলোকে বিশ্লেষণ করো। তো এগুলোর উত্তর এখানে দেখো দেওয়া আছে যে রাজা হবু ধূলি দূর করার নির্দেশ দিয়েছিলেন তার রাজ্যের মন্ত্রী গবু রায়কে। এরপরে দেখো, জলের জীব জল বিনা মূল্য ধুলা দূর করার জন্য পুকুর ও নদীর সব জল তুলে ফেলার কারণে, ঠিক আছে। তো এই উত্তরগুলো তোমরা খুব সহজেই পড়তে পারো। এই যে আমি দিয়ে দিলাম গ নাম্বার, এখানে গ নাম্বার আছে। এগুলো তোমাদের যাদের কাছে এখনও গাইড আসেনি বা গাইড পাওনি তারা খুব সহজে এখান থেকে তোমাদের কমপ্লিট করতে পারবে পড়া, যেহেতু তোমাদের পরীক্ষাটা খুব দ্রুতই হয়ে যাচ্ছে, সেরকম তোমরা প্রস্তুতি নিতে পারতেছো না গাইড বের হওয়ার আগেই, তাই তোমরা এগুলো একটু কষ্ট করে পড়ে নেবে। তারপর চলে আসলাম তোমাদের এই বহু নির্বাচনী পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী এর উত্তরগুলো নিয়ে। তো দেখো, এখন আমরা 1 নম্বর সঠিক উত্তরটি দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন? মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়। তারপরে 3 নম্বরে দেখো, উদ্দীপকের তরুণ উকিলের সাথে জুতা আবিষ্কার কবিতার যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা হলো চামার। ঘ নম্বর, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এই বইয়ের যে টিক চিহ্নগুলো, তো সৃজনশীল আমি সব তোমাদেরকে দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে যে তোমাদের কোনো সাবজেক্ট প্রয়োজন আছে কিনা সৃজনশীল। আর তোমাদের যে এখানে তোমাদের টেস্ট পরীক্ষার সকল প্রকার সৃজনশীল প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দিব, এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সাজেশনগুলো যেন তোমরা অবশ্যই অল্পতে A+ পাও পড়ে, কীভাবে অল্পতে A+ পাবে সেগুলো আমি এখানে দিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন আমি যখন ভিডিও আপলোড দিই যেন তোমরা তা পেয়ে যাও। তো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।